আপনাদের দেখাবো দত্তপুকুরের ঘটনা, যেখানে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত কিন্তু গ্রেফতার হয়েছে, কিন্তু সেই কাটা মাথার হদিশ এখনো পাওয়া যাচ্ছে না। আজ নতুন করে পুকুরে হবে তল্লাশি। সমীরণ পাল রয়েছেন বামুনগাছি থেকে। সমীরণের আগে খালে আমরা দেখেছি দফায় দফায় উদ্ধার কাজ, তল্লাশি চালানোর চেষ্টা হয়েছে, কাটা মাথার খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে কোথায় তল্লাশি হবে? দেখো কুসুমিত, এর আগে ছুটিকালে তল্লাশি চালানো হয়েছিল প্রায় 5 ঘন্টা, কিন্তু কোনো রকমভাবে কাটা মাথার হদিশ পাওয়া যায়নি। কিন্তু যে বাড়িটার উপর নজরদারি চালাচ্ছিল খুনের ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে দত্তপুকুর থানার পুলিশ, আমরা সেই মুহূর্তে রয়েছি বামুনগাছির পশ্চিম মুরালিতে, সেই বাড়িতে, সেই বাগান বাড়িতে। ক্যামেরা নতুন কুণ্ডুকে দেখাতে বলবো যে এই বাগান বাড়িতেই জয়ের শেখ ওরফে জলিল তার স্ত্রী সুপ্রিয়া বিবিকে নিয়ে থাকতো, এবং প্রাথমিক জেরায় সে জানিয়েছে, তুমি জানো রবিবার তাকে বারাসাত আদালতে তোলা হয়েছিল এবং 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং জেরায় কিছুতেই জলিল স্বীকার করছিল না যে সে কোথায় রেখেছে। কিন্তু যেটা গতকাল রাতে যে জেরায় সে জানিয়েছে যে এই যে কাটা মাথাটি, এই কাটা মাথাটি রাখা হয়েছে যে এই যে পুকুর যেখানে জলিল ভাড়া থাকতো সেই পুকুরে রাখা হয়েছে। সেই কারণে আজকে প্রশিক্ষিত ডুবুরি নিয়ে এসে সেই বাড়িতে তল্লাশি চালানো হবে এবং তাকে সঙ্গে নিয়ে আসা হবে, এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনার একাংশের পুনর্নির্মাণও করা হবে। এই জলিল কেন খুন করেছিল, অর্থাৎ 2 তারিখে রাত্রিবেলা এখানে চলে আসে, হযরত লস্কর বাড়িতে বলে যায় যে সে জলিলের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তারপরেই জলিলের বাড়িতে আসে এবং এখানেই খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করার পর এখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় একেবারে যে জায়গাটায়, অর্থাৎ বাজিতপুর, যেখানে ক্ষেতের মধ্যে এই ঘটনা সংঘটিত করা হয়েছিল। সেই ক্ষেতে নিয়ে গিয়ে প্রথমে তাকে অস্ত্র দিয়ে ধাক্কা মারা হয়, তারপর সে টাল সামলাতে না পারলে তখনই সামনে থেকে ধারালো অস্ত্র থেকে তার মাথা পুরো কেটে ফেলা হয়। তারপরেই কাটা মাথা এই পুকুরেই ফেলে রাখা হয়েছে। তোমাকে অতনু যে ছবিটা দেখা যাচ্ছে, যেখানেই জয়ের শেখ ভাড়া থাকতো তার স্ত্রী সুপ্রিয়া বিবিকে নিয়ে, সেই বাড়ির পাশের পুকুরেই সে ফেলেছে, এমনটাই জেরায় জানিয়েছে, এবং তাকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি কাটা মাথার উদ্ধার করা হবে, এবং তার পাশাপাশি হযরত লস্করের যে মোবাইল ফোন, যেটা তদন্তে একটা গুরুত্বপূর্ণ সূত্র বলে পুলিশ মনে করছে, সেই কাটা মাথার পাশাপাশি তার মোবাইল ফোনটিও উদ্ধার করা হবে। সেই কারণে প্রশিক্ষিত ডুবুরি নিয়ে আসা হবে এবং এই বামুনগাছির পশ্চিম মুরালিতে এখানেই তল্লাশি অভিযান চালানো হবে। এবং প্রাথমিক জেলায় যেটা জানা যাচ্ছে যে সুপ্রিয়া বিবির সঙ্গে হযরত লস্করের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেই কারণে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ হয়ে গেছিল হযরত লস্কর, এবং তার চর হিসেবে কাজ করত। কখনো ওবায়দুল্লাহ, কখনো জলিল, তাদেরকে সে ধরিয়ে দিত বিভিন্ন মামলায়। সেই প্রতিহিংসাবশত, আর যেহেতু তারা একসাথে চন্দননগর, হাওড়া এবং ব্যারাকপুর কমিশনারেটে অপরাধ সংগঠিত করত, সেই সমস্ত চুরি এবং সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে এদের একটা দীর্ঘদিনের বিবাদ ছিল। তার পাশাপাশি প্রতিহিংসা ছিল, সে মাঝে মধ্যেই তাদেরকে পুলিশকে ধরিয়ে দিত। সেই হযরত লস্কর সে এই খুনের ঘটনার 3 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছিল, এবং সেই ঘটনা এবং তার পাশাপাশি বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং তার জেরেই তার নিম্নাঙ্গ পর্যন্ত কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর এই ঘটনায় সেই যে কাটা মাথা, যা দীর্ঘদিন ধরে বারাসাত পুলিশ জেলার তরফ থেকে হদিশ চালানো হচ্ছিল, তারই আজ হদিশ মিলতে পারে বলে পুলিশ মনে করছে, এবং কিছুক্ষণের মধ্যে তাকে জলিলকে ঘটনাস্থলে নিয়ে এসে সেই কাটা মাথা উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ।